বাহ, কি সুন্দর ধনেপাতা হয়েছে, দেখেছো? নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ বিকালে চলে এসেছি একটা মজাদার মুখরুচি খাবার নিয়ে। তো সেটাই এখন বানাবো। এখন তো বন্ধুরা জানেন ফুলকপির সময়, আর ফুলকপি দিয়ে নানা রকম রেসিপি করা যায়। তো আজকে বানাবো গরম গরম ফুলকপির চপ। আর সেটা কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আমাদের বাড়িতে ধনেপাতা হয়েছে, কি দারুণ, একদম দেশি ধনেপাতা। এই দেশি ধনেপাতা তুলেই চপের মধ্যে দেব, তাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই দেখুন, ছোট ছোট এখনো, কিন্তু এটার আর কিছু বাছাবাছি করা লাগবে না, ডাইরেক্ট ধুয়ে কেটে দিলেই হয়ে যাবে। আর কি গন্ধ দেখো, একটু ধরার সাথে সাথে কি গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে আবার কি গাছ হয়েছে এগুলো? কলই। হেই, কলই গাছ এরকম নাকি? এটা কি গাছ কি জানি? বন্ধুরা জানেন? কমেন্ট করে বলবেন তো কি গাছ এটা। অনেক হয়েছে। এই দেখুন, ফ্রেশ ধনেপাতা নিয়ে চলে এসেছি। এখন সবকিছু কাটাকাটি করবো আর চলুন। এইভাবে চপ বানালে বন্ধুরা একটার জায়গায় কমসে কম দুটো তিনটে আপনাদের খেতেই হবে। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটা নিয়ে নিয়েছি। আর এতটা ফুলকপি লাগবে না, তো এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব। একটু অর্ধেকের বেশি নেব, এইটুকু নিয়ে নেব ফুলকপি। আর এটা ডাটাটা ফেলে দিয়ে ছোট্ট করে কেটে নেব। ডাটাটা বেশি রাখবো না। এই দেখুন বন্ধুরা, এই সাইজের একটা আলু নিয়ে নিয়েছি। যতটা ফুলকপি নিয়েছি এতটা আলুতে হয়ে যাবে। এটাও একটু ছোট্ট ছোট্ট করে কেটে নেব। উনুন ধরিয়ে কড়াই গরম বসিয়ে দিলাম। তো কড়াইতে প্রথমে আমি ফুলকপি আলুটা সিদ্ধ করার আগে কিছু মশলা রেডি করে নেব। এদিকে এই দেখুন, নিয়ে নিয়েছি ভাজা মশলা করার জন্য মৌরি, গোটা গরম মশলা, ধনে আর জিরে। আর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেব। এটা ভেজে নেব। তারপরে এই যে কিছু চানা বাদাম নিয়ে নিয়েছি, এই চানা বাদামগুলোও ভেজে নেব। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল। দেখুন, ছোট্ট ছোট্ট করে নারকেলটা কেটে নিয়েছি। আর এটাও একটুখানি ভেজে নেব। এই কাজ কটা আমি আগে করে নেব। জলে দিয়ে দেবো একটু লবণ। এবার আলু আর ফুলকপিটা সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। তো ফুলকপি আলু সিদ্ধ হতে হতে এখন আমি চপের যে ব্যাটারটা হয় সেটা তৈরি করে নেব। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে নেব এখন বেসন। তো বেসন দিয়ে দিয়েছি এই হাতার 3 হাতা। আর এর মধ্যে আমি 1 হাতা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার দেব কিছুটা আমি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য হলুদ। ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা খুব ফেটাতে হবে। যত ফেটাবেন ততই চপগুলো ফুলবে আর একদম মুচমুচে হবে। এই দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এরকমই গাঢ় থাকবে, এর থেকে আর পাতলা করা যাবে না। ফুলকপি আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে, বুঝলেন? এবার আমি এটা জল ঝরাতে ছিদ্র ছিদ্র গামলায় নামিয়ে দেব। এখন দিয়ে দেবো আমি তেল। তেলে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন। আর নারকেলটা সেই সময় আমি একবারে তেলে ভাজিনি, কারণ তেলটা এখন দিয়ে দিলাম, ওই জন্য একবারে ফোড়নের মধ্যে নারকেল কুচিগুলোও দিয়ে দেবো। নারকেলটা হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো কিছুটা আদা কুচি,
তার মধ্যে দেবো লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি। এবার এর মধ্যে এই যে ফুলকপি আলুটা সিদ্ধ করে রাখা এটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এই দেখুন ফুলকপির চপের পুরটা প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেবো আমি কিছু ভাজা বাদাম আর সেই ভাজা মশলাটা গুঁড়ো করে পরিমাণে এতটা দিয়ে দিচ্ছি। এবার আরো 2-3 মিনিট একটু কষিয়ে নেব। পুরটা একদম দেখুন আঠা আঠা হয়ে গেছে, শুকিয়েও গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। এই দেখুন নামিয়ে দিলাম। এবার চপের মতো আকৃতি করতে হবে। এই দেখুন একটু ময়দা নিয়ে নিয়েছি আর এখানে এরকম গোল করে নিলাম। এবার দিয়ে দেবো প্যাকেটের উপরে আর এই সাইড দিয়ে দিয়ে দেবো হাতের উপরে চাপা। দেখেছেন গোল হয়ে গেল। এবার এটা খুলে এইভাবে এই যে ময়দা একটু ছড়িয়ে রাখলাম তার উপরে রেখে দেবো। আর একটু বড় করবো না, এরকম ছোটই করবো? না না এরকমই থাক, ওর পর আবার কোটিং হবে না এসে। এটা চপের দোকান দেবো নাকি নয়ন? বন্ধুরা পুরটা টেস্ট করে দেখলাম আমি আর নয়ন, সেই স্বাদ হয়েছে। টেস্ট যা হয়েছে না, এই দেখুন একটা একটা করে নেব আর এইভাবে বেসনের মধ্যে দেব। তেল কি গরম হয়েছে নয়ন? হ্যাঁ ছাড়বো আর এরকম করে ছেড়ে দেব। এই দেখো তো চপ হচ্ছে নাকি দোকানের মতো? কয় টাকা পিস দিবা বলো? খেতে অসাধারণ হবে, চপ দেখতে যে ধরনেরই হোক। তেল গরম হয়ে গেছে, উল্টে দাও। পাল্টাই পাল্টাই ভাজো সুন্দর করে। ডালনাতে দেখি আমাকে নিচে পড়ে যাবে জল দাও, তেলের মধ্যে। আমার কাছে দাও। আমি একবার এই দিক দিয়ে নামালে ওই হয়। তো আমি পারবো না তো না। হ্যাঁ এই তো আমি নামিয়ে দিয়েছি। আমার হাতের থেকে ঘুরেই আসতেছে। এই চপ গরম গরম খেতে হবে তো। এই মুড়ি আর কি দেবো, ভিতরে তেল দেবো? হ্যাঁ একটু তেল একটু লবণ দিয়ে করো। এই যে কটা মুড়ি নিয়ে নিচ্ছি, আরো আছে। এখন দেখি কয়জন মানুষ আমরা, কি হয়ে যায় চপের সঙ্গে সন্ধ্যাবেলা চপ মুড়ি, মেদিনীপুরের খাবার চপ মুড়ি।
না মেদিনীপুরে কি যেন খায়, ঘুগনি ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি। আলু ভাজা মুড়ি খাই। দীঘাতেও কিন্তু আছে, হ্যাঁ, আলু ভাজা না, মুড়ি আর ঘুগনি। ডাল পুরি পুরি দোকানে মুড়ি ঘুগনি। এর ভিতরে তাহলে একটু তেল নিয়ে নেই নাকি? হ্যাঁ, একটু তেল একটু লবণ দিয়ে মাখাও, তারপরে গরম গরম চপের সাথে খাও। এইটুকু নিলাম, একটু লবণ নিই। বাহ, কি সুন্দর রং হয়েছে না, না হলুদ এই লাল। দেখো তো কেমন টেস্ট হয়েছে। এর ভিতরে কি আছে কি জানো? ফুলকপি, ফুলকপি চপ, ও। মনে হচ্ছে আলুর চপ। ফুলকপি ই করে দিয়েছো? হ্যাঁ। ফুলকপি একটা সেন্ট বেরোচ্ছে। দিদিরে দাও। নাও, সবাই নিয়ে নিয়ে খাও তো। নয়ন নাও, এই যে নাও, আমি একটা খাই। একটুখানি মুড়ি নেই? বন্ধুরা 3 প্লেট মুড়ি নামিয়েছে, আমাকে দেয়নি মুড়ি, দেখেছেন কষ্টটা কে করলো? তো আমার ভাগের মুড়ি কই? দোকানদার খায় নি তাই। তাহলে আমার ক্যাশটা দাও। এই দেখুন, খেয়েই দেখি। একটু এক মুড়ি নিয়ে নাও। সবাই শুধু মুখ বুজে খাচ্ছে, কেউ বলছে না এত স্বাদ না, হয়েছে খেয়ে নিন। চপগুলো। খেয়ে নে, খেয়ে নে। খেয়ে খাবো, তারপরে মাথায় সেইটা যাবে, তারপরে প্রতিক্রিয়াটা আসবে না। হেবি সুন্দর লাগলো, ঝাল ঝাল। সেই হয়েছে না বলো? হুম। ভিতরে বাদাম নারকেল পড়ছে দাঁতে, যা লাগছে না অসাধারণ। আর দেশি ধনেপাতার গন্ধ, বলো দি। একটু মুড়িতে খেয়ে দেখি। এরকম শীতের সময় বন্ধুরা সন্ধ্যার সময় চাদর টাদর মুড়ি দিয়ে পাশে আগুন জ্বলবে, হ্যাঁ, তাপ নিতে হবে আর চপ মুড়ি খেতে হবে, এর মজাই আলাদা। তারপরে দিতে হবে চা। হ্যাঁ, অসাধারণ লাগছে। চা বানিয়ে খাওয়াবো এখন। চা না কফি? কফি না চা খাবো? কফি কফি। কফি তো ভালো হয়। হুম, আমার সেই হয়েছে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো ফুলকপির চপের শেয়ার করলাম। ফুলকপি দিয়ে কিন্তু অন্যরকম করেও করা যায়, গোটা গোটা ফুল দিয়ে চপ করা যায়। আমি এটা করলাম কারণ এটা খেতে একটু মশলাপাতিগুলো বেশি দেওয়া যায়, খেতে স্বাদ হয় বেশি। আপনারাও এইভাবে করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে। তো এই অবধি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন সন্ধ্যাও লেগে গেছে। তো আজকের মতো টাটা।